আমার অনেক বন্ধুবান্ধব আছে যারা তাদের বাচ্চারা স্ক্রিন টাইম এত বেশি বা এত ফোনের প্রতি অ্যাডিকশান বলে এত টেনশানে থাকে। আর তারপরে আসে আমার মেয়ে, যে টিভিতে যেটা দেখে সেই ক্যারেক্টারটা প্লে করে। সাপোজ ও ক্রাফট করছে, ড্রয়িং করছে। আচ্ছা, আমি ওর দিকে ঘুরিয়ে দিই, তাহলে বোঝা যাবে যে কী করছিল এতক্ষণ। এগুলো সব ও এখন বসে বসে করেছে। শুধু করেছে তাই না, ইউটিউবে বিভিন্ন চ্যানেলে, যেটা ইউটিউব কিডস আছে, সেখানে যখন কোনো ক্রাফট হয়, দুটো তিনটে ক্যারেক্টার থাকে। হয়তো কেউ সফট টয়, কেউ কেউ হোস্ট, আর পাশে থাকে না সফট টয়ে যারা ক্যারিকেচার করছে, এরকম। তো আমি রান্নাঘর থেকে রুটি করতে করতে শুনছি ও নিজেই দুটো ক্যারেক্টার প্লে করছে। একটাতে ও নিজেই বলছে, ও দিস সো হোয়াট, দিস ইজ নট নাইস, আই এম গেট সো ফেড আপ। আবার নিজে বলছে, ও প্লিজ ডোন্ট বি অ্যাংরি, ইউ ক্যান ট্রাই দিস। ও নিজে একা ডুয়াল রোল প্লে করছে আর নিজেকেই নিজে কনভিন্স করছে দ্যাট শি ক্যান ট্রাই মোর। আমি রান্নাঘর থেকে শোনার পর ভাবলাম যে হচ্ছেটা কি এখানে, একবার এসে দেখি। দেখলাম যে না, আমার মেয়ে একসাথে একাই 4-5 জনের ক্যারেক্টার প্লে করছে আর এই ধরনের করে ক্রিয়েটিভিটি বার করছে। তো তোমরা দেখো যে ওরা কি দেখছে, কি ইন্টারেস্ট পাচ্ছে কোন জিনিসটাতে। ডেফিনেটলি কিছু না কিছু লাভ তো থাকবে সব বিষয়। ফোন দেখেই যাচ্ছে, অ্যাডিকশান এসে গেছে। আরে দেখো কেন অ্যাডিকশান এসছে, কী বিষয় এসেছে, কি বলতে চাও তুমি? কাঁচি কাঁচি না, যারা ফোন দেখে, যারা টিভি দেখে, তাদের বিষয়ে কিছু বলতে চাও? আমি পড়তে পারছি না। সত্যি কথা বলতে শিখেছে। আমি পড়তে পারছি না, আমি বারবার টিভি দেখি আর ফোন দেখি। আর তার জন্য তোমাকে কি করা হবে? তার জন্য আমাকে বারবার মার দিতে হয়। তো মার কি তুমি খাও? আমি বারবার দোলনাতে আসি যখন আমার রাগ হয়। এটা সত্যিকারের ফ্যাক্ট। বলা হয় অনেক কিছু যে তোমাকে পেটানো হবে, পেটানো হয় না লাস্ট অবধি, কারণ সে স্মার্ট এনাফ, ও ঠিক জানে যে কী করে কাটাতে হবে।